পুরাতন মালদার 12 নম্বর জাতীয় সড়কের বাইপাসে ঘটল মর্মান্তিক পথ দুর্ঘটনা। ডাম্পার এবং ছোট ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হলো দুজনের। সোমবার ভোররাতে ঘটনাটি ঘটেছে পুরাতন মালদার ছোট সুজাপুর সংলগ্ন 12 নম্বর জাতীয় সড়কের বাইপাসে। স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে, মাল বোঝায় একটি ছোট ট্রাক ফরাক্কার দিক থেকে রায়গঞ্জের দিকে যাচ্ছিল। ওই সময় রায়গঞ্জের দিক থেকে ফরাক্কার দিকে যাচ্ছিল একটি বড় ডাম্পার, কিন্তু পুরাতন মালদার ছোট সুজাপুর বাইপাসে হঠাৎ করেই ডাম্পার রং রুটে চলে আসে। ফলে ডাম্পার এবং ছোট ট্রাকের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সেই সংঘর্ষে ডাম্পার এবং ছোট ট্রাকের সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ফলে ঘটনাস্থলে মর্মান্তিক মৃত্যু হয় ছোট ট্রাকের চালক এবং সহচালকের। জানা গেছে, দুর্ঘটনায় মৃত দুজনের মধ্যে একজনের নাম সুলতান মণ্ডল, বয়স 25 বছর, অপরজনের নাম আব্বাস, বয়স 26 বছর। দুজনেরই বাড়ি উত্তর 24 পরগনার গোপালনগর এলাকায়। এদিকে এই ঘটনার পরপরই ডাম্পার চালক ডাম্পার ছেড়ে চম্পট দেয়। পরে মালদা থানার পুলিশ গিয়ে দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটিকে আটক করে ঘটনার তদন্ত শুরু করে বলে জানা গেছে। সকালবেলা শুনলাম আমরা কি একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। আচ্ছা, একটা ছোটো গাড়ি সেট থেকে আসছিলো, আর এই যে টেলার আছে, ডাম্পার আছে, এটা এই সাইড থেকে রং সাইড দিয়ে আসছিলো। দুজনেই মুখোমুখি হয়ে ছোটো গাড়ির ড্রাইভার খালাসি দুজনেই স্পটে মারা গেছে। রাজ্য সড়কের ব্রিজের নিচে পাইপের উপর এক সদ্যজাত শিশুর মৃতদেহ উদ্ধার। আর এই মৃতদেহ উদ্ধারের ঘটনায় সোমবার 7 সকালে জোর চাঞ্চল্য ছড়ালো মালদা শহরের আমবাজার সংলগ্ন রবীন্দ্র ভবন এলাকায়। জানা গেছে, ওই এলাকায় রাজ্য সড়কের উপর রয়েছে একটি ব্রিজ। সেই ব্রিজের নিচে পাইপের উপর এদিন স্থানীয়রা এক সদ্যজাত শিশুর মৃতদেহ পড়ে থাকতে দেখেন। ঘটনার কথা জানাজানি হতেই ব্রিজের উপর বহু মানুষ ভিড় জমান। এলাকায় জোর চাঞ্চল্য তৈরি হয়। পরে পুলিশ গিয়ে মৃতদেহটি উদ্ধার করে ময়না তদন্তে পাঠায়। স্থানীয়রা জানান, এই প্রথম নয়, এর আগেও এই ধরনের ঘটনা ঘটেছে এই এলাকায়। সদ্যজাত শিশুর মৃতদেহ উদ্ধার হয়েছে, আজও হলো। অনুমান করছেন আশপাশে অনেক নার্সিংহোম রয়েছে, তার মধ্যেই কোনো নার্সিংহোম থেকে সদ্যজাত শিশুর মৃতদেহটি ফেলা হয়েছে। এই ধরনের ঘটনা জঘন্য অপরাধ। তাই এই ঘটনার সঙ্গে কে বা কারা জড়িত রয়েছে তা খুঁজে বের করে কঠোর শাস্তির দাবি জানাচ্ছেন তারা। দেখলাম বলতে, যে পরিস্থিতিতে বাচ্চাটা পড়ে রয়েছে, একজন মা তার কীভাবে পারে, একজন মা সত্যিকারের যে জন্মদাতা, সে কী করে পারে এই ধরনের শিশুদের মানে ফেলে দেওয়ার জন্য, বা কেনই বা নার্সিংহোমগুলো এইরকম পরিস্থিতিতে একটা শিশুকে বাইরে ফেলতে পারে। এটা তো জঘন্যতম কাজ, সমাজের জঘন্যতম এটা একটা কাজ। একজন যে সদ্যজাত বাচ্চা এরকমভাবে ফেলে যাবে, একটা পুকুরের মধ্যে ফেলতে গিয়ে এইভাবে করে আটকে থাকবে, এটা তো ভয়ানক একটা মানে পরিস্থিতি হয়ে দাঁড়িয়েছে মালদা ডিস্ট্রিক্টে। পাশেই দুটো নার্সিংহোম আছে, তো জানি না যে কী প্রশাসন এটাকে কী ব্যবস্থা করবে, এবং সাজা কঠোরভাবে হওয়া উচিত। যদি সিসিটিভি ফুটেজ দেখতে পাই যে কে ফেলেছে, কে দাঁড়িয়েছিল ব্রিজে, সম্পূর্ণ ফুটেজে চলে আসতে পারে। ফের বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল মালদার কালিয়াচকের জালালপুর অঞ্চলের বড়নগর ডাঙ্গা এলাকায়। আগুনে পুরো ছারখার হয়ে গেল একটি তুলোর কারখানা। সব মিলিয়ে ক্ষয়ক্ষতি হলো কয়েক লক্ষ টাকার। অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে রবিবার গভীর রাতে, তবে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে সোমবার সকালে। জানা গেছে, জালালপুরের বড়নগর ডাঙ্গা এলাকায় একটি তুলোর কারখানা রয়েছে। সেই কারখানায় কাপড় থেকে তুলো তৈরির কাজ হয়। সেখানে রবিবার গভীর রাতে শর্ট সার্কিটের জেরে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে খবর। দেখতে দেখতে আগুন বিধ্বংসী রূপ ধারণ করে। প্রথমে স্থানীয়রা জল ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালান। পরে দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে ছুটে যায় এবং কয়েক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন নিয়ন্ত্রণে আসলেও আগুনে গোটা কারখানা পুড়ে ছারখার হয়ে যায়। সব মিলিয়ে প্রায় 10 লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয় বলে জানা গেছে। আমরা যখন এইখানে একটা মেয়ে ছেলে চেঁচিয়ে উঠলো, তখন আমরা আওয়াজটা পেলাম, দিয়ে বেরিয়ে দেখছি এইটা পুরো জ্বলছে। দিয়ে আমরা বেরোবার রাস্তা পাইনি, তাও কোনোরকম কষ্ট মষ্ট করে নিজেদের জানটা বাঁচিয়ে বেরিয়ে পড়েছি। তো এখানে 2:10। হ্যাঁ, আগুনটা লাইন থেকেই হবে, ইলেকট্রিক লাইন থেকে। এখানে তুলোর কাজ হয়, এই যে রঙিন তুলো যেটা তৈরি হয়। এটা তো খতিয়ে দেখার বিষয়। এসে তো দেখি সবই ভূষীভূতর মতো, মানে টিনের শেড ফেড যা ছিল সবই পড়ে গেছে। তো কারণটা ইতিমধ্যে আপনাকে জানানো যাবে না, হয়তো সম্ভবত শর্ট সার্কিটই হতে পারে, তাও এটা কনফার্ম এখন বলা যাবে না।